কেন এলে তুমি আমার সংসারে? আগুন জ্বালাতে না? এতটুকু লজ্জা হয় না তোমার? এই তোমাকেই একটা সময় আমরা সবাই কত স্নেহ করতাম। আলিয়া, তুমি আজকে আমার বাড়িতেই দাঁড়িয়েই আমার পেশা নিয়ে আমাকেই খারাপ কথা বললে। আলিয়া, তুমি আজকে ওর রোজগার নিয়ে কথা বলছো, টাকার খোঁটা দিয়ে আমাদের অপমান করছো, এমনকি তুমি আমার বাচ্চা মেয়েটাকেও ছাড়লে না। আলিয়া, তুমি এক্ষুনি তোমার কথা ফিরিয়ে নাও। আলিয়া, তুমি আমার ছোটকার সাথে এইভাবে কথা বলতে পারো না। তুমি বলো তুমি ভুল বলেছো, যা বলেছো ভুল বলেছো, বলো। কেন? ভুলটা কি বলেছি আমি? আমি তো ঠিক কথাই বললাম। এটা তো সবাই জানে যে ছোটকা এই ফ্যামিলি বিজনেসের মধ্যে ইনভলভ হতে চায় না, অথচ এই সংসারে যত খরচা হয়, যা খরচা হয়, সবকিছু ওই ফ্যামিলি বিজনেস থেকেই আসে। আর এটা ছোটকা টিপটি মেনে নেয়। কেন নেয়? তখন গায়ে লাগে না? আসলে আমি সত্যি কথাগুলো মুখের ওপর বলে দিই বলে আমি খারাপ হয়ে যাই, জানো তো। ডিসকাস্টিং। আমি শুধু এই নাটকগুলো বন্ধ করতে চাইছি, ব্যাস। আলিয়া, আজ অব্দি না আমার বাবা, না আমার দাদা, না আমার বউ, না আমার বৌদি কেউ কোনোদিন এত বড় কথা বলার সাহস পায়নি। আর আজকে তুমি আমাকে এত সাহস হয় কি করে তোমার? আমার সামনে আমার ছেলেকেই তুমি যা খুশি তাই বলবে? আমার ছেলে আমার সংসারে টাকা দেবে কি দেবে না সেটা আমরা বুঝবো। তুমি এ নিয়ে আর একটা কথাও বলবে না। প্লিজ দাদু, প্লিজ। কে টাকা দেওয়ার ক্ষমতা রাখে আর কে দিতে চায় এটুকু বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই সবারই আছে। আলিয়া, কাকে কি বলছো তুমি? আন্টি, আমি একদম ঠিক কথা বলছি। দেখো আন্টি, এটা তো সত্যি যে ছোটকার এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই। সেটা দেখার তুমি কে? তুমি কে সেটা দেখার? চাপ বাবা, আমি ভুলটা কি বললাম? আন্টি, আমি একদম ঠিক কথা। আর একটাও কথা বলবে না তুমি। যত বড় মুখ নয় তত বড় কথা। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এই বাড়ির কর্তার সঙ্গে এইভাবে কথা বলছো, সে আমাদের বাবা। কোন সাহসে তুমি বাবার সঙ্গে ঠাকুরপুর সঙ্গে এইভাবে কথা বলছো? কে তুমি? ভাই, কি হয়েছে? দিদি ভাই, তুমি ওকে এইভাবে বলো না। কেন কেন বলবো না কেন? ও যা বলছে ও প্রত্যেকটা কথা সত্য এবং অপ্রিয় সত্য। কি? এক মিনিট দাঁড়াও। ও যা বলছে সেটা আমি বুঝে নেবো, কিন্তু তুই এরকম কথা বলছিস কোন সাহসে? তুই কি পাগল হয়ে গেছিস? কাকিয়া, তুমি কি বলছো? সত্যি কথা বলছে মানে? ও যা বলছে সব ভুল কথা বলছো, কিচ্ছু জানে না। না না না, ও কিচ্ছু ভুল বলছে না। ও কিচ্ছু ভুল বলছে না, বরং ভুল তো আমরা করেছি। বলো, আমরা খালি নিয়ে গেছি এই সংসার থেকে সুযোগ সুবিধা, সবকিছু খালি নিয়ে গেছি, কিছু তো দিতে পারিনি এই সংসারে। ছোট আর একটাও কথা না দিদি ভাই, না, তুমি বুঝতে পারছো না, আমরা কিছু দিতে পারিনি। আমরা কিছু দিইনি, তাহলে নেবো কি করে বলো? তো কি পাগলের মতো আমরা নেওয়া? না না না, নেওয়া উচিত না, আমাদের নেওয়া উচিত না। তুমি বলো আমাদের নেওয়া উচিত, তুমি বলো। হ্যাঁ, আরে চুপ করে আছো কেন? বলো না। জয়ী যেটা বলছে একদম ঠিক বলছে। এই শোনো সেটা করবো। এমনি নানান পরিস্থিতিতে আমার মাথার একদম ঠিক নেই। তুমি আর এই ধরনের কথাবার্তা একদম বলো না কিন্তু। আলিয়া কিছু ভুল বলছে না, সত্যি তো আমি মধ্যবিত্ত রোজগারে মানুষ। নাটকটা তো ভালোই জমালো আলিয়া। তোমার মতো ক্রাইম পার্টনার থাকলে জীবনে আর চিন্তা কি? এটাই চেয়েছিলে না তুমি? হ্যাঁ, এটাই চেয়েছিলে না যে এই বাড়ির প্রত্যেকটা লোককে অপমান করবে? শোন, কান খুলে তুমি শুনে রাখো, আমার দিকে যখন হাত তুলেছিলে আমি একটাও কথা বলিনি। উমা তোমাকে বুঝিয়ে দিয়েছে এই বাড়ির বড়দের দিকে হাত তুললে হাত ভেঙে রেখে দেবে। আর আজ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই বাড়ির একটা মানুষকে যদি তুমি অপমান করার চেষ্টা করো না, তোমার ঘাড় ধরে কি করে এই বাড়ি থেকে বার করে দিতে হয় সেটা আমার জানা আছে। আলিয়া বোস, আইনের মারপ্যাচ আমাকে দেখি না, চোখ নামিয়ে কথা বলো।
আমাদের বাড়ির ছেলেকে বিয়ে করেছো বলে যদি তুমি এই বাড়িতে থাকার কথা বলো না, কি করে এই বাড়ি থেকে বার করে দিতে হয় সেই আইনটাও আমার জানা আছে। বি ইন ইউর লিমিট। আর ঠাকুরপো, বলিহারি যাই তোমাকে, ওই একটা মেয়ে যে এই বাড়ির কোনোদিনও ভালো চাইলো না, প্রত্যেকের ক্ষতি করে গেল, তার কথায় তুমি আজকে কষ্ট পাচ্ছ? ছোট কি ঠাকুর, আমার একটা কথা শোনো, ঠাকুর বাড়ির পরিস্থিতি ভালো নয়, বুঝতে পারছো? তোমার দাদা জেলে, আমি সত্যি বলছি, আমার মাথা কাজ করছে না, আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। বাবার অবস্থাটা বুঝে দেখো, এখন তুমি একমাত্র সবকিছু সামলাতে পারো ঠাকুর, আর তোমাকেই সামলাতে হবে। তুমি এই বাড়ির ছেলে, ও কেউ নয় এই বাড়ির। না বৌদি, তুমি বুঝতে পারছো না বৌদি, এই সিদ্ধান্তটা আমার অনেক অনেক আগে নেওয়া উচিত ছিল। তুই আমার সামনে এইসব কথা বলছিস? আমি এখনো বেঁচে আছি শেখর। অম্বরীশকে এই শর্তে আমি কাগজে কলমে কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম যে ও কোনো দিন এই সংসারটাকে ভেঙে যেতে দেবে না। সংসার চলবে ব্যবসার টাকায়। আর এখন তুই এই সমস্ত কথা ভাবছিস? প্লিজ আমার কথা ঠান্ডা মাথায় শোনো। বাবা মাকে এতটা কষ্ট দিও না, তাদের এত বড় শাস্তি দিও না। তুমি সংসারটাকে ভেঙো না ঠাকুর। আর শুধু বাবা মা কেন, মায়ের পর আমি যতদিন বেঁচে আছি, আমি এই সংসারকে ভাগ করতে দেবো না ঠাকুর, কিছুতেই ভাগ করতে দেবো না। ছোট ছোট, আমি তোর উপর কতটা ভরসা করি তুই জানিস। তুই ওকে বোঝা ওকে। তুই কান্নাকাটি করছিস কেন? কি বলবে জয়ী, আলাদা করে কি বলবে বলো তো? বাবা সত্যি তো দাদার পাশে আমাদের এই সময় দাঁড়ানো উচিত ছিল। কি করতে পেরেছি? আজকে দাদার জেলে, দাদাকে ছাড়ানোর জন্য একটু সাহায্য, একটু হেল্প কই? আমি তো কিছু করতে পারছি না, আমি তো কিছুই করতে পারছি না বাবা। আমি সত্যি কিছু, বিশ্বাস করো, আমি ব্যবসাটারও কিছু বুঝি না। আরে 3টে মানুষের খরচ কমলেও তো অনেকটা খরচ কমবে। আরে 3টে তো মানুষ বাবা, এই খরচটা কমুক, এই খরচটা বাড়ির অন্য কাজে তো লাগবে। ছোটকা তুমি এভাবে কেন বলছো? তুমি একবার দাদু আর মায়ের দিকে তাকাও, ওদের কতটা খারাপ লাগছে, ওদের কথাটা তুমি একবার ভাবো। ও ঠিকই বলছে রে, তোমার ঠাকুরপো একদম ঠিক বলছে দিদিভাই। এতদিন শুধু এই সংসার থেকে নিয়ে গেছি সমস্ত সুখ, সমস্ত বিলাসিতা, সবকিছু, আর আজকে এইটুকু করতে পারবো? ছোট, কন্ট্রিবিউশনটা কি শুধু টাকা দিয়ে হয়? বল, এই সংসারে তোর ঠাকুরপোর তোদের কন্ট্রিবিউশন নেই? তোদের ভূমিকা নেই? তোদের ছাড়া চলবে না, আমরা চলতে পারবো না। আমাদের প্রত্যেককে দরকার ঠাকুরপো। বোঝার চেষ্টা করো, টাকাটাই সব নয়। প্লিজ ঠাকুরপো, বাড়ি ছেড়ে চলে যেও না, ভেঙে ফেলো না সংসারটাকে প্লিজ। না বৌদি না, এই বিপদের দিনে কখনো বাড়ি ছেড়ে যাবো না। যদি সত্যি এই বিপদের দিনে বাড়ি ছেড়ে যালে পৃথিবীর কেউ আমায় ক্ষমা করবে? কেউ একটা মানুষ আমাকে ক্ষমা করবে? কেউ ক্ষমা করবে? বাড়ি ছেড়ে যাবো না, তবে 3টে মানুষ আলাদা থাকবো, আলাদা খাবো। আমার যা সাধ্য আছে সেই মতো খরচ করবো বৌদি। প্লিজ বৌদি, আর বাধা দিও না। আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, সব প্লিজ আর বাধা দিও না। আর বাধা দিলেও আমি শুনবো না। কি হচ্ছে না, আমি শুনবো না। ঠাকুরপো, না আমার কথাটা শোনো, হেরে বাড়াবাড়ি ছোট করো না। খোকা, আমার কথাটা শোন। ছোট বৌমা, তুমি ওর কথায় সাই দিলে। আমায় ক্ষমা করো বাবা, আমি কি করব বলো তো? খুব আঘাত পেয়েছে ওই মানুষটা। আলিয়া আজকে যা যা বললো, খুব আঘাত পেয়েছে। দুনিয়ায় না, ছোট খোকাকে আমায় বোঝাতে হবে, ছোট খোকাকে। ছোট খোকা, কি বলছিস তুই এসব অনি?
তুই বাড়ির মধ্যে দল ভাগ করবি? কেন করছিস এসব অনি? কুটি বেশি এত গভীরে যাওয়ার তোমার কি দরকার বলো তো? তুমি শুধু ভাবো তোমার মেয়ের স্কুলের ফিস 3 দিনের মধ্যে না দিতে পারলে মেয়েকে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেবে। আর তখন তুমি ঠিক কি করবে সেটা ভাবো। সেটা তো আমারই চিন্তা অনি, সে চিন্তা নিয়েই তো আমি তোর কাছে ছুটে এসেছি। কিন্তু তার জন্য আমি বাপের বাড়ির পরিবারে ফাটল ধরতে দেব না। আমরা একটা পরিবার, তার মাথার উপর বাবা মা আছে। আমরা কোনোদিন কোনো দলে থাকিনি আর কোনোদিন থাকবো না। পরিবারের যে ভালো করবে না তার সাথেই থাকবো। দরকার নেই আমার তোর টাকা। আমার কাছ থেকে টাকা না পেয়ে এক্ষুনি তো অভিয়ার মায়ের কাছে গিয়ে হাত পাতবে, তাই না কুটি বেশি? এত কষ্ট পেয়ে তাকিও না কুটি বেশি। দেখো তোমরা ভিখিরি, ভিক্ষেই তো করবে, এটাই তো স্বাভাবিক। একজন গুণধর মানুষকে তো বিয়ে করেছ, না হোমে লাগে না চোখে। নিজের মুরদে দুটো আলু শুদ্ধ ভাত খাওয়ার ক্ষমতাও তো নেই, এদিকে মেয়েকে পড়াচ্ছ কনভেন্ট। কুটি বেশি, আমার দলে যদি তুমি না আসো তোমার মেয়ের স্কুলের ফিস তো দেওয়া হবেই না। আমার মনে হয় তোমার মেয়ের পড়াশোনা এখানেই ইতি হবে। কুট্টি পিসি অফিসে এসেছিল কেন? কেন করলে তুমি এটা? এখনো তো কিছুই করিনি উমা, এ তো সবে শুরু। আস্তে আস্তে দেখো আরো কি কি হয়। তোমাদের এই সাধের সংসারে ভাঙন ধরবে উমা। এই যে তোমাদের এত ভালো বন্ডিং সবার সাথে, এই বন্ডিং গুলো আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর সেটা কি করবে জানো তো? আমি, আলিয়া বোস। আস্তে আস্তে খুন পোকার মতো তোমাদের এই সংসারের ভেতরটা আমি একেবারে ফোপড়া করে দেবো উমা। অম্বরীশ আঙ্কেল জেলে, কোম্পানির এই অবস্থা, সংসারে ভাঙন। আহারে কি কষ্ট গো তোমাদের। পারবে তো এই ভাঙনটা আটকাতে? এই সংসারটাকে বাঁচাতে পারবে তো? পারলে বাঁচিয়ে নিও, কেমন? তোমার যা খুশি তুমি করে নাও আলিয়া, শেষ করে দেবে না এই পরিবার, আমাদের মধ্যে সম্পর্ক সবকিছু শেষ করে দেবে না? করে দাও। আজকে আমিও তোমাকে একটা কথা বলছি আলিয়া, তুমি যতবার শেষ করবে আমি ততবার শুরু করব। তুমি যতবার ভেঙে দেবে আমি ততবার গড়ে তুলব। আমিও দেখি তুমি আমার আর আমার পরিবারের কি করে ক্ষতি করতে পারো। কিচ্ছু করতে পারবে না আলিয়া, তুমি কিচ্ছু করতে পারবে না। সত্যি তো, কি দরকার এত বিলাসিতার? কি হবে এত বিলাসিতা করে? আসলে মুশকিল কি বলতো, এখন যদি আলাদা হয়ে যায় না, বাবা মা একদম ভেঙে পড়বে। দাদা বৌদি যারা এত ভালোবাসে ভীষণ কষ্ট পাবে। আলাদা হতে পারবো না। জয়ী, থাকি না আমরা এই সংসারেই থাকি না। শুধু আমি, তুমি আর ননি, এই 3 জনের জন্য ঘরের একটা করে একটু ভাতে ভাত ফুটিয়ে রান্না করে নিতে পারবো না? পারবে না তুমি? পারবো, পারবো, আমি পারবো। আমি জানি তোমার খুব কষ্ট হবে। আসলে তুমি তো অভ্যস্ত নয় এগুলোতে। আমি জানি তোমার খুব কষ্ট হবে। না না,
আমার কোনো কষ্ট হবে না। তুমি ভেবো না তো, আমি ঠিক মানিয়ে নিতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। খালি আমার রান্নাঘরটাকে আমি খুব মিস করবো জানো। বিয়ে হয়ে আসার পর থেকে তো ওটাই আমাদের সব ছিল। ওখানে কত গল্প, কত আড্ডা, আমি, দিদি ভাই, ছোটদি, বড়দি, মা, কত রান্না শিখেছি দিদি ভাইয়ের কাছে, মায়ের কাছে কত আদর খেয়েছি। ওটা শুধু আমাদের রান্নাঘর নয়, ওখানে আমাদের সব সম্পর্কগুলো জড়িয়ে রয়েছে একে অপরের সাথে। এই বাড়ির সব থেকে প্রিয় জায়গা ওই রান্নাঘর জানো। কিন্তু আজ ওই মেয়েটা তোমাকে বড় আঘাত দিয়েছে, আমাদের কষ্ট দিয়েছে। এর আগে আমাদেরকে কেউ এইভাবে কথা বলেনি, কেউ এইভাবে বুঝিয়ে দেয়নি যে তোমার রোজগার কম, তাই তুমি একদম চুপ করে থাকবে, তুমি এই সংসারে কোনো কথা বলবে না। এটা কেউ বলেনি, আজকে ওই মেয়েটা বলেছে। ওই মেয়েটা আমাদের এত আঘাত দিয়েছে, ওই মেয়েটা। দাদাভাই, দাদাভাই কি অভি, তুই এখানে? বুঝলাম কুট্টি পিসি অফিসে কেন এসেছে? হ্যাঁ, একটা কাজে এসেছিল। কেন বলতো, তোকে কিছু বলেছে নাকি? না না, আমাকে কিছু বলেনি। আসলে আমি দেখলাম যে তোর কেবিন থেকে বেরোলো আর দৌড়ে দৌড়ে চলে গেল, আর দেখে মনে হচ্ছিল খুব টেনসড। মানে আমি অফিসে আছি, কুট্টি পিসি জানে, তাও অফিসে এসে আমার সাথে দেখা করলো না। তাই ভাবলাম সব ঠিক আছে তো, কোনো প্রবলেম হয়নি তো? না না, প্রবলেম কি হবে, ওই কুট্টি পিসির একটু টাকা দরকার ছিল, সে ব্যাপারেই কথা বলতে এসেছিল। শোন না, বলছি তুই এসব নিয়ে ভাবিস না, তোর তো বানসানদের সঙ্গে মিটিং আছে আজকে, তুই মিটিংটা সেরে নে, আমি একটা কাজ করে আসছি। আর হ্যাঁ, কোনো কথা দিবি না, কেমন? আমি আগে ফিরে আসি, তারপর ডিসকাস করবো, দেন ডিসাইড করবো। ডোন্ট ওয়ারি দাদা ভাই, তোর সাথে ডিসকাস না করে আমি কোনো কথা দেবো না। আমি বুঝতে পারছি আজকাল তুই ভীষণ ব্যস্ত, অনেক মিটিংস তো, আর সেই জন্য ইম্পর্টেন্ট কথাগুলো তুই ভুলে যাচ্ছিস। ভুলে যাচ্ছি? কি ভুলে গেলাম? তোর মনে আছে আজ বিকেল 5টার সময় লয়ারের সাথে দেখা করতে যেতে হবে? অ্যাকচুয়ালি স্টাডি করতে হবে যে কতটা ডেভেলপমেন্ট হলো, বাবা কিভাবে লকআপ থেকে বের করা যায়, এই সব কিছু। তাই অফিসের কাজ ছেড়ে আমি লয়ারের সাথে দেখা করতে যাবো। অভি, তোর এইসবের মধ্যে ঢোকার কি দরকার? আমি জানি দাদা ভাই, তোর মনে হয় যে আমি কিছুই বুঝি না, আমি কিছুই পারবো না, আর সেই জন্যই তো আমি বিজনেস জয়েন করেছি। আমি তো চাই যে আমরা দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। কিন্তু এনিওয়েজ, তুই রিল্যাক্স কর, এত চিন্তা করিস না, আমি ঠিক সামলে নেবো সবকিছু। তুই পারবি না, আমি তো তোকে বলছি, আমি আছি তো নাকি? আমি না থাকতাম তখন তুই করতে এসব, আমি আছি যখন, তুই কেন ঢুকছিস এসবের মধ্যে? বললাম তো দাদা ভাই, রিল্যাক্স কর, আমি সব সামলে নেব। অভি, অভি, আমার কথাটা শোন। আমাদের কোম্পানির সঙ্গে যে ল ফার্মের ডিল হয়েছিল সেটা তো আমি ক্যান্সেল করে দিয়েছি। বাবার হয়তো এখন ওরা লড়ছে না, কিন্তু অভি যদি সেটা জানতে পারে তাহলে মুশকিল হয়ে যাবে, হাজার একটা প্রশ্ন করবে। না না, ওকে কোনোভাবেই ওই ল ফার্মে যেতে দেওয়া যাবে না, ওকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে আটকাবো বুঝতেই পারছি না। হ্যালো, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে আমার জন্য। ছোট বৌমা, শোনো, এই বুড়োটাকে আর কষ্ট দিও না। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আর ছোট কাকা আলাদা সংসার করবে, আমি কোথায় যাব? না বাবা, প্লিজ এরকম বলো না বাবা, আলাদা হচ্ছে না বাবা, আমরা কোথাও যাচ্ছি না।
বলো না বাবা। তুমি কান্নাকাটি করো না, তুমি একটু শান্ত হও। আচ্ছা কাকিয়া, তো তোমরা কেউ বুঝতে পারছো না না আলিয়া কেন এগুলো করছে? তোমরা কি সবাই অবুঝ হয়ে গেলে? আলিয়া তো চাইছে আমাদের সংসারটা ভেঙে যাক, আমাদের মধ্যে একতাটা নষ্ট হয়ে যাক। আচ্ছা কাকিয়া, আমি মানছি ছোটকার খারাপ লেগেছে, ছোটকা এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু তুমি এরকম অবুঝের মতো কাজ করছো। তুমি একটু বোঝাবে না ছোটকাকে? কাকিয়া, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? ছোটকা, ও ছোটকা, ছোটকা বলো, তোর কাছে হাত জোর করছি ছোটকা। কেন এরকম একটা সিদ্ধান্ত না, আমাদের কথাটা ভাবো একবার। দাদু মা সবার কথা ভাবো, প্লিজ এরকম করো না। কি সিদ্ধান্ত নিচ্ছি মা? অনেকক্ষণ থেকে অনেক কথা শুনে যাচ্ছে। কি হচ্ছে কি এসব? কি করে বলছো তুমি এই কথাগুলো? একটু বলো তো। একটা মেয়ে ইচ্ছাকৃত আমাদের বাড়ির মধ্যে ভাঙন ধরাচ্ছে, আর তার কথার ভিত্তিতে তোমরা এইভাবে কষ্ট পাচ্ছ আর এই কথাগুলো ভাবছো? কষ্ট তোমরাও পাচ্ছ, জানি তোমরা খুব কষ্ট পাচ্ছ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কষ্ট না অনেকটা ফিকে হয়ে যাবে, অনেকটা হালকা হয়ে যাবে। কিন্তু যে অপমানটা আমায় করেছে, সে অপমানের জ্বালা তো কখনো মিটবে না। মানে তুমি যা বলতে চাইছো যে সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে, মিটবে না বৌদি, মিটবে না, বরং আরো বাড়বে, আরো বাড়বে। এই অপমানটা আরো দগদে দগদে মারবে আমাকে। ছোটকা প্লিজ, তোমরা আলাদা হয়ে গিয়ে আলিয়াকে জিতিয়ে দিও না। ও একটা কি কথা বলে দিল, সেটাই তোমাদের কাছে বড়। আর আমরা যতবার বারণ করছি, আমরা যত কথা বলছি, তার কোনো দাম নেই। আমরা তোমার কাছে কেউ না, তাই না?